হেই হোয়াটসঅ্যাপ পিপল, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরা আজকে বাউলের জঙ্গলের মাঝখান দিয়ে আর এই নাম না জানা নদীর পার ঘষে চলে গেলাম গাজীপুর। হ্যাঁ, আমরা এখন আছি নুহাশপল্লী। তো নুহাশপল্লীর সামনে। তো নুহাশপল্লীর ভিতরটা জানি না কেমন, তবে বাহিরটা মানতে হবে, মাথা নষ্ট। তো এই হচ্ছে নুহাশপল্লীর গেট, এখান দিয়া এন্ট্রি, পাস নিয়ে ঢুকতে হবে অবশ্য। আমরা আছি এখন রাঙ্গামাটিতে। রাঙ্গামাটিতে জঙ্গলের মাঝখান দিয়ে আমরা ঘুরতেছি। আমার সাথে আছে আমার দি, আর আমি আড়াইতেছি অনেকক্ষণ ধরে। বাহিরের ভিউ তো অসাধারণ, তবে এখন দেখার বিষয় ভিতরটা কিরকম। তো ফাইনালি ঢুকে গেলাম ভিতরে। ভালোই লাগতেছিল। আচ্ছা, আপনাদেরকে যদি একটু 5 জন ভিতরে ঢুকছি 1000 টাকা দিয়ে, কথা। তো ভিউ আসা যাক। তো ঢোকার পরেই প্রথমেই নজরে যেটা পড়ে, এটা হচ্ছে একটা বাড়ি। এটা বাড়িটা আসলে কি ওনার বাড়ি কিনা জানি না, তবে এখানে ওনার একটা ফ্ল্যাট, এখানে একটা মূর্তি ছিল। এই বিষয়টা খুব খারাপ লাগছে যে মূর্তিগুলো না বানাতে পারতো। ঢোকার পরে একটা সুন্দর মাঠ, মানে মাশাল্লাহ মাঠটা সুন্দর। পরে রোদ পড়লো অনেক, একটা গাছের ছায়াতে আসলাম। মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভিউগুলোই মানে মাশাল্লাহ একবারে সবুজ। হঠাৎ শুরু হয়ে গেল বৃষ্টি, এই রোদের মধ্যেই বৃষ্টি, মানে একটা অন্যরকম একটা ভিউ। আমি বোঝা যায় কিনা জানি না, মানে হালকা হালকা হয়তো বোঝা যাইতেছে। এই যে বৃষ্টি পড়তেছে রোদের মধ্যেই, গাছের ছায়া নিচে দাঁড়ালাম যদি বৃষ্টিটা না পড়ে। আর এখানে একটা গাছের উপরে ছোট একটা ঘর, এই আর কি আবিজাবি জিনিস। এখন আর কি সামনে যাওয়ার পালা। তো এখানে একটা ছোটখাটো বাগান, আর এই ঠিক সামনেই সেই নীলাবতী পুকুর, যেখানে বসে হয়তো যারা হুমায়ুন লাভার তারা জানবেন যে এখানে কি লেখছিল না লেখছিল জানি না। আমি ঠিক নীলাবতী থেকে বলছি। আমি আপনাদেরকে সামনে দিয়ে দেখাই, এখানে একটা ওনার ঘর আছে। তো সামনে দিতে যদি যাই তাহলে আপনি বুঝবেন। আর এখানের একটা কমন বিষয় হচ্ছে, আপনি হাঁটবেন এরকম কবুতী দেখবেন, জায়গায় জায়গায় কবুতী, একমাত্র আমি একা। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। রাস্তার মাঝখানে আবারও কবুতী দেখার সুযোগ। ভাই কিচ্ছু বলার নেই, ওরা এনেই থাকে। তো এই হচ্ছে তার বাড়ি সহ তার সেই নীলাবতী পুকুরের ভিউ, মানে মাশাল্লাহ। তো আমি আমার মন খুলে হাঁটতেছি, হঠাৎ ভাই আমার সাথে এমন রাগ দেখাইতেছে কেন? আমি ওরে কি করলাম কে জানে। আচ্ছা, তো এটা হচ্ছে পুকুরের এক সাইডের একটা ভিউ। মানে নুহাশপল্লীর ভিতরে প্রত্যেকটা অ্যাঙ্গেলই খুব সুন্দর, তবে টিকিটটা একটু কম হইলেও পারতো। আর এই হচ্ছে সেই বৃষ্টি বিলাস, এটা আমি আসলে আলাদাভাবে কোনো ভিডিও করতে পারি নাই, তো এই জন্য আপনাদেরকে এখন দেখা গেলাম। আর এখানে ছিল কিছু নানান টাইপের গাছ, যেগুলো আমি জিন্দিগিতেও দেখি নাই, এইগুলোর নামও আমি জানি না। কেউ যদি নামগুলো জানেন তাহলে অবশ্যই জানায়েন। আর এখন বের হয়ে যাওয়ার পালা। তো যদি কেউ জিজ্ঞাসা করেন যে কেমন লাগছে, তো টিকিট আর ভিতরে সব কিছু অনুযায়ী 10-এ 6 দেওয়া যায়। আর এখন আমরা চলে আসব। তো এটা হচ্ছে আসার সেই রাস্তা, মানে দিক দিয়ে আমি আসছিলাম প্রথম চৌরাস্তা থেকে এখানে আসছি। আসার পরে এই জায়গাটার নাম সম্ভবত হুতাপাড়া। তো হুতাপাড়ার এখানে আপনি আসলে দেখবেন পাশেই মোড় আছে। এই মোড় থেকে এই মোড়টা থেকে আপনি কোনো অটো অথবা সিএনজি দিয়ে সোজা চলে যেতে পারবেন নুহাশপল্লীর সামনে। তো ওই ভিডিওটা দেখছেন, এখন আর কোনো কথা নাই, লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করে দিন ভাই, আর জোর করে বলতে পারবো না। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।